মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মেহেরপুরের আম বাগান এখন মুকুলে ভরে গেছে। ভালো ফলন এবং মান ধরে রাখতে তাই ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুকুলে ভরেছে মেহেরপুরের আম্রকানন। মুকুলের ঘ্রাণে মৌ মৌ করছে আম বাগানগুলো। মৌমাছিরাও ছুটাছুটি করে জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে বাগান মালিকদের। আমের কথা আসলেই প্রথমে আসে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের। এই দুই জেলায় আম উৎপাদন হয় বেশি, তবে স্বাদের দিক থেকে মেহেরপুরের আমও কম যায় না। মেহেরপুরের আম সুস্বাদু হওয়ায় দেশে যেমন এর চাহিদা রয়েছে, তেমনি রপ্তানিও হচ্ছে ইউরোপে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমের বাগানও বৃদ্ধি পাচ্ছে, তাই মান ধরে রাখতে সদা ব্যস্ত চাষিরা। মেহেরপুরের আম খুব সুস্বাদু আম, এই আম কোথাও পাওয়া যাবে না, আর এবার পর্যাপ্ত পরিমাণ মুকুল এসেছে। আমাদের মেহেরপুর জেলাতে প্রচুর আমের বাগানে আমের মুকুল এসেছে এবং ঝড়ঝাপটা যদি ধরা না খায় তাহলে গতবারকার থেকেও ডবল এবার আম হবে। মেহেরপুর জেলার আম বিদেশেও যায়। হিমসাগর আছে, ন্যাংড়া আছে, তারপরে বোম্বাই আছে, বিভিন্ন রকম আম আছে। এবছর জেলায় ২,৬৭০ হেক্টর জমিতে আমের বাগান হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮,২৯৮ মেট্রিক টন। ভালো ফলনের জন্য মুকুল ধরে রাখতে সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। গত বছর আমাদের ফুল এবং আমের বিয়ারিংটা কম ছিল। এবছর আশা করি গত বছর আমাদের বিয়ারিংটা ভালো হবে। ইতিমধ্যে আমাদের আবহাওয়া অনুকূলে আছে। আমরা চাষিদেরকে এ ব্যাপারে প্রথম থেকেই পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর জেলায় ল্যাংড়া ও হিমসাগর আমের পাশাপাশি আম্রপালি, গোপালভোগ, কাঁচা মিঠা জাতের আমের চাষ হয়েছে। তুনাজ দিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।